গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এক্সপ্লোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। ধানমন্ডির 11 এতে এসেছিলাম একটা কাজে, মাত্র কাজ শেষ করলাম। এখন আবার ব্যাক করছি, একটু বাসায় যাওয়া লাগবে। অফিস থেকে 11 এতে এসেছিলাম, এখন বাসায় যাব। আজকে ভুল করে লাঞ্চটা আনিনি, লাঞ্চটা আনতে হবে। এখন আমি আছি 8 এতে। এই জায়গায় কি হচ্ছে? এতে এই ইউনিমার্টটা অনেক বড়, অনেক কিছু পাওয়া যায়। ভিতরে গিয়েছিলাম অনেকবার, বাসা চেঞ্জ করার পরে এই রোডে আসা হয় না অনেক দিন। আজকে 11 এতে একটা কাজে এসেছি, ওই সুবাদে এই রোড দিয়ে আবার যাওয়ার সুযোগটা পেয়েছি। ভালো লাগছে দেখে। আমি ধানমন্ডি 8 ব্রিজের খুব কাছাকাছি। পাশে একটা রেস্টুরেন্ট আছে, লেক হাউস রেস্টুরেন্টটা জানি না ভিতরে কেমন, মনে হয় ভালো হবে। লেকের পাড়ে একটা রেস্টুরেন্ট, দেখতে সুন্দর, ফুড কোয়ালিটি কেমন হবে কে জানে। আজকে একটু গরম পড়েছে, বাইকটা পার্ক করে রেখেছিলাম প্রায় 5 মিনিটের মতো, তাতেই সিট এত গরম হয়েছে যে বসা যাচ্ছিল না। একটু টাইম নিয়ে এরপরে বসেছি। আজকে ইফতারের টাইম কয়টায় কে জানে। এখন চলছে বসন্তকাল, গাছের পাতাগুলো ঝরে পড়ছে। গাছে পাতা নেই বললেই চলে, যেইটুকু আছে সেটুকু পাতাগুলো মনে হয় কয়েকদিন পরে সব ঝরে পড়বে। দেখতে কেমন যেন লাগে। সবুজের দেশ বাংলাদেশ, অথচ বসন্তকাল চলে আসলে গাছের পাতাগুলো একটাও থাকে না। ডানে একটা মসজিদ, এই মসজিদটা অনেক সুন্দর এবং বড়, হচ্ছে বায়তুল আমান মসজিদ। সাথে ধানমন্ডির সাথে পড়েছে মসজিদটা। সিগন্যাল দিলাম, দেখি কি হয়। আমি বামে চলে যাব 6 হয়ে। এই রাস্তা তো আপনাদের মুখস্থ, যেহেতু কয়েকদিন ধরে এই রাস্তায় আমি ভিডিও মেক করছি। ডানে হচ্ছে ধানমন্ডি মডেল থানা, আর এর পাশে একটা স্কুল, কি এমেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুল। এখানে আগে একটা সুপার শপ ছিল অনেক বড় করে, কি যেন নাম ভুলে গেছি, এখন ওটা নেই। সকাল সকাল লাঞ্চটা নিয়ে আসলে এই ঝামেলায় পড়তে হতো না। এখন আবার বাসায় যাওয়া লাগছে। এই টাইমে প্রচুর জ্যাম থাকে রাস্তায়। দেখা গেছে যে বাসায় গিয়ে লাঞ্চ করা অথবা লাঞ্চ আনাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। সকালবেলা আনতে পারলে ভালো হতো। মনে ছিল না, তাড়াহুড়ো করে বেরোই, সকাল সকাল একটা কাজে বেরোইছিলাম, দেন হচ্ছে আবার বাসায় গিয়ে তাড়াহুড়ো করে বের হতে গিয়ে লাঞ্চটা ভুলে গিয়েছিলাম। তাই এখন আবার বাসায় যাওয়া লাগছে। পড়ে যাচ্ছিলাম।
অটো রিক্সাগুলো তো নিজেরাই ঠিক নাই, তারপর আরেকজনকে ঠিক করার কথা বলছে। ঝামেলাটা করেছিল কিন্তু উনি, অটো রিক্সার ড্রাইভার যিনি ছিলেন উনি। সিএনজি ড্রাইভারেরাও কম না, হুটহাট করে যেখানে পারে সেখান দিয়ে টান দিয়ে দেয়। বাবু কিনে বাইক চালাচ্ছে, স্কুটিটা সুন্দর, ব্লেজার। সাইডে করে সামনে চলে আসলাম, না হলে অনেকক্ষণ ধরে ওখানে আটকে থাকা লাগতো। অ্যাকচুয়ালি ভূতের গলির এই রাস্তাটা অনেক ন্যারো, বাইক চালাতে কষ্ট হয়। যারা গাড়ি চালায় তাদের তো আর বলার অপেক্ষা রাখে না, তারা কীভাবে যে চালাচ্ছে আল্লাহ জানে। আমি সামনে যাব না, আমার মনে হয় যে সামনে গেলে জ্যামে পড়ে যাব, অথবা আমি জ্যামের সৃষ্টি করব। বাইকটা বামে কাত হচ্ছে, বুঝলাম না কি প্রবলেম। সামনে কিসের জ্যাম লাগলো? জিক্সার এসএফ। আমার এই বাইকটা ভালো লাগে। ফিউচারে যদি কোনো নিউ বাইক কিনি অথবা এক্সচেঞ্জ করি, এইটাই কিনবো। এটার ব্লুটা কিনবো, ব্লুটা ভালো লাগে দেখতে। ব্লু কালার যদিও আমার ভালো লাগে না বাইকের কালার, বাট এসএফের এই ব্লু কালারের বাইকটা আমার অনেক পছন্দের। ফিউচারে আমি যদি বাইক এক্সচেঞ্জ অথবা নতুন বাইক কিনি, এটা আমার টার্গেটে আছে। এটা কি গাড়ি? হাইব্রিড এলিয়েন গাড়ি, ব্লু কালারের এলিয়েন গাড়ি। আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকতে হবে বুঝতে পারছি না, কখন যে ছাড়বে, জ্যামে আটকে গেলাম। আমার মনে হয় যাওয়াটা ঠিক হবে না এভাবে। এমনিতেই রাস্তা ন্যারো, তার উপর আমি যদি বাইক ঢুকাই দেই তাহলে প্রবলেমে পড়ে যাবে সবাই। আস্তে ধীরে যায়, সমস্যা নেই। তবে যেমনটা বলছিলাম, এই টাইমে বাসায় গিয়ে লাঞ্চ করা অথবা বাসায় গিয়ে লাঞ্চ আনাটা একটা বোকামি হয়। কারণ হচ্ছে প্রচুর জ্যামে পড়তে হয় এই টাইমে। জ্যামে পড়লে তো বাইক চালানোটা টাফ হয়ে যায় খুব। বাইক চালাতে একদমই ভালো লাগে না জ্যামের মধ্যে। বিল্ডিংয়ের নাম আকাশিয়া, এর মিনিংটা কি? আকাশিয়া, কেউ যদি জেনে থাকেন কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আকাশিয়ার মিনিংটা কি। আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না ক্যামেরায়। বিল্ডিংয়ের নাম আকাশিয়া। বামে চলে যাব। আপাতত আমি খাবারটা নিয়ে আসি, কিছুক্ষণ পর আবার স্টার্ট করব ভিডিওটা। খাবারটা নিয়ে নিলাম, এখন আবার অফিসে ব্যাক করছি। আমার ওয়াইফের একটা জিনিস খুবই ভালো লাগে, সে যদি বুঝতে পারে আমি বাসায় যাচ্ছি, সেটা যে টাইমে হোক না কেন, সে যেহেতু জানে আমি চা খাইতে পছন্দ করি, সে চা প্রিপেয়ার করে রাখবে। চা অথবা কফি, যে কোনো একটা। ম্যাক্সিমাম টাইমেই চা তৈরি করে রাখে, কারণ আমি চা খাইতে পছন্দ করি। এই যে অটো রিক্সাগুলোর এই একটা প্রবলেম। আমি খেয়াল করিনি, লোকটা সিগন্যাল দিচ্ছিল যাতে করে আমি থামি, কারণ সামনে একটা গাড়ি ছিল, সেই গাড়িটা যদি ডানে মোড় না নেয় তাহলে রাস্তা আটকে যাবে, জ্যামে পড়তে হবে। বাট আমি খেয়াল করিনি। যাই হোক, কোনো প্রবলেম হয় নাই, সাইড কাটিয়ে চলে আসছি। এই অটো রিক্সাগুলোর ঠিক ঠিকানা নয়, কি যে করে। আমি জানি না এই টাইমে জ্যাম লাগার কারণটা কি। গালিটা খুবই কমন, যেই পারে সেই গালি মারে এই গালিটা।
ডান দিয়ে যাব। ওয়াও, ভালো একটা টাইমে এসেছি। সিগন্যাল দিয়ে রেখে দিয়েছে, আমার জন্য ইজি হয়ে গেছে আর কি ব্যাপারটা। আমি সামনে যে গলিটা ছিল ওই দিক দিয়ে যেতে পারতাম, বাট আমি 8 নাম্বার হয়ে যাওয়াটা প্রেফার করি, কারণ আমার বাইকটা আমাদের গ্যারেজে ওঠাতে একটু ইজি হয় আমার জন্য। পৌঁছে গেছি। ভিডিওটা আজকের মতো এখানেই রাখি, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।